গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। দেখে তো বুঝতেই পারছো আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। দাঁড়াও, এখন তো আমাদের ছিল হলো 2:05 ট্রেন, তো আমরা উঠে পড়েছি। দেখো, এটা আমরা গেছিলাম, দাঁড়াও, শতাব্দী এক্সপ্রেস। জানো তো ট্রেনটা খুব ভালো, পুরোটা চেয়ার কার ট্রেন। এটা যেহেতু খুব কম সময়ের জার্নি, তো সেই জন্যে আমরা এখন দেখো ট্রেনের মধ্যে চেপে পড়েছি। আর এখন আমরা পৌঁছে গিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মন্দিরে, মন্দির চত্বরে, মন্দিরে না, মন্দির চত্বরে। আমরা না পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখান থেকে আমরা পান্ডাদের সাথে পুজো দিতে যাব। পুজো দেওয়াটা তোমাদের তো দেখাতে পারবো না। দেখো, এখানে এইভাবেই পুজো দেওয়া হয়। এই যে সব ওখানে বসে পুরোহিত সব নাম গোত্র লিখে নেবে। আর এই পুরো এরিয়াটা, এখান থেকে পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে পুজোটা দিয়েছি আমরা। চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই দেখো, দেখছো এই পুরো মন্দির চত্বরটা। এই যে দেখো, সব পুরোহিতরা এখানে বসে আছে। এখান থেকে ওনাদেরকে পুজো প্রসাদ সব দিয়ে দিতে হয়। আসলেই তোমাদের বলা হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি, দেখো, এটা হলো দেওঘরের বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ দেবের মন্দির। তো এখানে বসে আমরা মোটামুটি, এই যে দেখছো, ওখানে হচ্ছে নারায়ণের মূর্তি রাখা রয়েছে কোষ্ঠী পাথরের। তো এটা হচ্ছে পাথরের, জানো তো ঠাকুরগুলো। আর এইবারে দেখো তোমরা লাইন দেখছো, পুজো দেওয়ার লাইন কাকে বলে? যারা এই বৈদ্যনাথ ধামে পুজো দিতে আসবে তারা কিন্তু হাতে অন্তত 5 থেকে 6 ঘন্টা নিয়ে আসবে। লাইন কাকে বলে আর পাক যে কত, তা বলে তোমাদেরকে শেষ করতেই পারবো না। দেখছো, এই যে আমার কর্তাও পেছনে লাইন দিয়েছে। তবে এখানে ভিড়ও হয় কিন্তু প্রচণ্ড, সারা বছরই নাকি এরকম ভিড় থাকে। তবে আর একটা কথা কি বলো তো, যেমন লাইন দেখছো, প্রচুর লাইন যেমন আছে, তেমন কিন্তু এখানে কি বলো তো, পুরো সেট করা। আর মাথার উপরে সব অসংখ্য পাখা লাগানো আছে। এমনিতে তোমার কষ্ট হবে না, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাটাই না একটা অসম্ভব, সবার পক্ষে তো সম্ভব হয় না। তো সেই জন্যেই বলে দিলাম এই ইনফরমেশানগুলো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর ওই দিকে দেখো, এই যে সাদা সাদা মন্দির দুটো দেখছো, এটাই হলো বাবার মন্দির আর মায়ের মন্দির। বাবা আর মায়ের মন্দির কিভাবে রাখা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখেছো, মানুষ না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ক্লান্ত হয়ে পড়েছে, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। আমরা তো প্রায় 4 ঘন্টা লাইন দিয়েছি। তো যাই হোক, ভালোই দর্শন হয়েছে আমাদের। কিন্তু এইখানে দেখছো, এই দেখো লাইন, বলছি না, ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে বাবার মন্দির আর মায়ের মন্দির একই সূত্রে একটা এরম না সুতো দিয়ে মানে বাঁধা আছে, জানো তো। এই যে দেখো, দেখছো বাবার মন্দিরের সাথে মায়ের মন্দির এরকম না সব সুতো দিয়ে বাঁধা আছে। মনে হয় আমার অনেকে দেখছিলাম না উঠে উঠে ওখানে এই সব অল্প বয়সী ছেলেরা কি যেন করছিল ওই মাথাতে উঠে। আমার মনে হয় কি বলো তো, যারা মানসিক করে, অনেকে আছে তো, তারা এইভাবেই মানসিক করে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর মাথায় দেখো ফুলের মালা আটকে দিয়েছে, নারায়ণ মন্দিরে প্রণাম করতে গেছিলাম সেখানে।